এক ছিল কাঠুরে আর তার বউ। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতো তারা। তারা এত গরিব ছিল যে রোজ কষ্ট করে যে কাঠ কাটতো তার অর্ধেকটা নিজেদের জন্য রেখে বাকি অর্ধেকটা বাজারে বেচে দিত। এভাবে কাঠ বেচার পয়সা দিয়েই কোনো মতে সংসার চলত তাদের। একদিন তারা অনেক দূরের এক জঙ্গলে কাঠ কাটতে গেল। 2 বান্ডিল কাঠ কেটে পায়ে হেঁটে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। 1 বান্ডিল কাঠ উঠোনের কোনায় রেখে দিয়ে কাঠুরে বউ অন্য বান্ডিলটা ঘরে নিয়ে গেল চুলা ধরবার জন্য। ঠিক হলো পরদিন কাঠুরে একাই কাঠ কাটতে যাবে, আর কাঠুরে বউ বাজারে যাবে কাঠের বান্ডিল নিয়ে। ঘরে চাল ডাল নুন তেল কিছুই নেই। কাঠ বেচার পয়সা দিয়ে কিছু সদাই করেও আনবে সে। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে কাঠুরে বউ উঠানের কোণে গিয়ে দেখে বান্ডিলটা নেই। আশ্চর্য ব্যাপার, কোথায় গেল বান্ডিলটা? কে নিয়ে গেল? কখন নিল? কাঠুরে আর কাঠুরে বউ অনেকক্ষণ গালে হাত দিয়ে বসে 7-5 ভাবল, কিন্তু কোনো কুল কিনারা পেল না। শেষ পর্যন্ত কি আর করা, রান্নার জন্য রেখে দেওয়া বান্ডিলটা সেদিন বেচতে হলো তাদের। সেদিন কাঠুরে একাই 2 বান্ডিল কাঠ কেটে আনলো। 1 বান্ডিল কাঠ উঠোনে রেখে দিল পরদিন বেচার জন্য। অন্য বান্ডিলটা নিয়ে রান্নাঘরে রাখলো। কিন্তু অবাক কাণ্ড, পরদিন সকালেও উঠোনের বান্ডিলটা পাওয়া গেল না। এভাবে পরপর 4 দিন। যখন উঠোনের বান্ডিলটা উধাও হয়ে গেল তখন কাঠুরে আর কাঠুরে বউ সত্যি সত্যি মহাভাবনায় পড়ল, ব্যাপারখানা কি। 5 দিনের দিন তারা একটা বুদ্ধি বের করলো। উঠোনে রাখা বান্ডিলের মাঝখান থেকে কিছু কাঠ বের করে নিয়ে একটি ফাঁক তৈরি করলো। সন্ধ্যার পর কাঠুরে সেই ফাঁক দিয়ে বান্ডিলটার ভিতর ঢুকে পড়ল। তারপর খুব সাবধানে অপেক্ষা করে থাকলো কে এসে বান্ডিলটা নিয়ে যায় তা দেখার জন্য। গভীর রাতে কাঠুরের মনে হলো কে যেন একটা দড়ি দিয়ে বান্ডিলটা বেঁধে ফেললো। তারপর কাঠুরেকে নিয়ে সেটা ধীরে ধীরে উপরে উঠে যেতে লাগলো। উপরে উঠতে উঠতে একেবারে স্বর্গে এসে পৌঁছলো সে। ধবধবে সাদা চুলের এক বুড়ো দেবতা এগিয়ে এসে বান্ডিলের বাঁধন খুলে দিতেই কাঠুরে তা থেকে বেরিয়ে এলো। তাকে দেখে দেবতা খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, রোজ তোমরা 2 বান্ডিল করে কাঠ কাটো কেন? আর কেউ তো কই 1 বান্ডিলের বেশি কাঠ কাটো না। এত কাঠ দিয়ে কি করো তোমরা? দেবতাকে সম্মান জানিয়ে কাঠুরে বিনয়ের সাথে বলল, আমরা খুবই গরিব প্রভু। 1 বান্ডিল কাঠ জ্বালানির জন্য রেখে অন্য বান্ডিলটা আমরা বাজারে বেচে দিই। বেচে সেই পোষায় কোনো মতে আমাদের সংসার চলে। কাঠুরের কথা শুনে দেবতার খুব দয়া হলো। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে খুব দামি একটা জিনিস দিয়ে যাচ্ছি, যাতে তোমাদের সংসারে আর কোনো অভাব না থাকে। বলতে না বলতেই 7 জন পরী এসে দাঁড়ালো দেবতার সামনে। দেবতা তখন তাদের বললেন, তোমরা একে যে ঘরটায় উপহার সাজানো আছে সেই ঘরটায় নিয়ে যাও। পরীরা কাঠুরেকে নিয়ে এগিয়ে চলল। নানা রঙের আলোয় ঝলমল একটার পর একটা ঘর পেরিয়ে তারা কাঠুরেকে সেই বিশেষ ঘরটায় নিয়ে এলো। কাঠুরে দেখলো সেখানে ছোট বড় মাঝারি নানা রকমের অসংখ্য টাকার থলে সাজানো আছে। ঘরটায় পৌঁছে পরীদের একজন বলল, এর ভেতর থেকে যে কোনো একটা থলে বেছে নাও, যেটা তুমি পছন্দ করবে সেটাই আমার তোমাকে দেওয়া হবে। শুনে তো কাঠুরে মহাখুশি। সে একটা বড় থলে দেখিয়ে বলল, ওই যে বড় থলেটা, ওটা আমাকে দাও। বেশ তো, যাও নিয়ে এসো। কাঠুরে দেওয়ালে ঝোলানো সবচেয়ে বড় থলেটা টেনে টুনে নামতেই দেবতা ঘরে ঢুকে একবারে তার সামনে এসে দাঁড়ালেন। তারপর গম্ভীর মুখে বললেন, না, তুমি এটা নিতে পারবে না। আমি যে থলেটা দেবো সেটাই তোমাকে নিতে হবে। এই বলে তিনি কাঠুরের হাতে একটা খালি থলে তুলে দিলেন। থলেটা হাত নিয়ে মন খারাপ হয়ে গেল কাঠুরের। দেবতা তা বুঝতে পেরে বললেন, এই থলে থেকে রোজ 1 ভরি করে রূপো পাবে তুমি, 1 ভরির বেশি নয়, আর তাতে অভাব ঘুচে যাবে তোমাদের। দেবতার কথায়
খালি থলেটা নিয়েই কাঠুরে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর দেবতার আদেশে পরীরা দড়ি দিয়ে বেঁধে তাকে আবার তার ছোট্ট কুড়ে করে উঠোনে নামিয়ে দিল। ওদের কাঠুরে বউ তো কাঠুরকে কোথাও খুঁজে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল। কাঠুরকে ফিরে দেখে সে আনন্দে চেঁচিয়ে উঠল, কোথায় গেছো তুমি? এতক্ষণ কোথায় ছিলে? আমি এদিকে তোমায় খুঁজে খুঁজে হয়রান। বউয়ের হাতে খালি থলেটা দিয়ে কাঠুরে বলল, আগে এটা যত্ন করে কোথাও রেখে দাও, পরে আমি তোমাকে সব বলছি। কাঠুরে বউ থলেটা হাতে নিয়ে বারবার নেড়ে দেখলো, তারপর বলল, এটা তো একটা খালি থলে, কি হবে এটা দিয়ে? কেন বা এটা যত্ন করে রাখতে বলছো? কাঠুরে তখন বউকে সব কথা খুলে বলল। শুনে তো কাঠুরে বউ অবাক, বলে কি, রোজ এই থলে থেকে 1 ভরি করে রূপো পাওয়া যাবে? সে তাড়াতাড়ি ঘরে ঢুকে একটা বাক্সের মধ্যে থলেটা রেখে দিল। পরদিন সন্ধ্যায় কাঠ কেটে ঘরে ফিরে সে কাঠুরে আর কাঠুরে বউ কি করলো, দরজা বন্ধ করে খুব সাবধানে বাক্স খুলে থলেটা বের করলো। তারপর থলেটা ঝাড়তেই কয়েক টুকরো রূপা গড়িয়ে পড়লো মেঝেতে। দেখে কাঠুরে আর তার বউয়ের চোখে আনন্দ চকচক করে উঠল। কাঠুরে রূপার টুকরোগুলো হাতে নিয়ে দেখলো ভরিখানেক ওজন হবে তার। এভাবে প্রতিদিনই খালি থলেটা থেকে 1 ভরি করে রূপা পেতে থাকলো তারা। কদিনে ওরা অনেক টাকার মালিক হয়ে গেল। কাঠুরে একবার গরু কিনতে চায়, একবার জমি, কিন্তু কাঠুরে বউ কোনোটাতে মত দেয় না। এভাবে দিন যায়। একদিন কাঠুরে বউ নিজেই কাঠুরকে বলল একটা নতুন কুঁড়ে ঘর বানানোর জন্য। কাঠুরে রাজি হলো না, বলল, আমাদের কি টাকার অভাব? কুঁড়ে ঘর কেন, পাকা বাড়ি বানানো হোক। কাঠুরে বউ অনেক বুঝিয়েও কাঠুরের মত বলতে পারলো না। শেষে কাঠুরের কথায় সায় দিতে হলো তাকে। বাড়ি তৈরির কাজ শুরু হলো। ইট, কাঠ, বালি, সিমেন্ট এসব কিনতে অনেক টাকা খরচ হয়ে গেল। মজুর আর মিস্ত্রিদের মজুরি তো বেড়ে গেল কিছু। বাড়ি বানানো শেষ হবার আগেই ওদের টাকা ফুরিয়ে গেল। এদিকে কাঠ কাটা তো তারা অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। ভাবখানা এই বড়লোক ওরা, মেহনতের কাজ কি ওদের মানায়? কাঠুরে ভাবলো, থল থেকে রোজ তো মোটে 1 ভরি বের হয়, এদিকে চলে, আরো রূপো চাই আমাদের। কোন রকমের থলেটা থেকে আরো বেশি বেশি রূপা যদি বের করা যেত। একদিন সন্ধ্যার পর থলে থেকে রূপা বের করা হলে সেই কাঠুরে বউ রান্নাঘরে ঢুকেছে। এমন সময় কাঠুরে চুপ করে আবার থলেটা বের করলো। তারপর সেটাকে মেঝের উপর করে ঝাড়তে তা থেকে আরো কয়েকটু রূপা ঝরে পড়লো টুন টুন। খুশিতে আটখানা হয়ে কাঠুরে বলল, এই তো বুড়ো দেবতা ঠিক বলেননি, 1 ভরির বেশি রূপো নাকি পাওয়া যাবে না। হায়, আগে যদি জানতাম তো এতদিনে আরো কত টাকা হতো আমাদের। কবে শেষ হয়ে যেত বাড়িটা। কাঠুরে থলেটা আবার মেঝেতে উপর করে ধরতে আর কয়েকটা রূপো ঝরে পড়লো। এভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বারে বার কিন্তু আর রূপো বের হলো না। অদৃশ্য কাঠুরে বারবার থলেটা ঝাড়তে লাগলো। ভেতরে হাত দিয়ে উল্টে পাল্টে দেখলো, কিন্তু না, কিছুই আর বের হলো না। মনমরা হয়ে ঘর থেকে বেরিয়ে আসতে কাঠুরে দেখতে পেল তাদের অসম্পূর্ণ বাঁকা বাড়িটাও আর নেই। আশ্চর্য, অত বড় বাড়িটা কি করে অদৃশ্য হয়ে গেল? ক্ষোভে দুঃখে কাঠুরে একবার ভেঙে পড়ল। কাঠুরে বউ তখন স্বামীকে বলল, ভেবে দেখো তো, কতদিন হলো আমরা কাজকর্ম করা ছেড়ে দিয়েছি, বনে কাঠ কাটতে যাইনি। আসলে স্বর্গের জাদু থলের উপর নির্ভর করে আমরা বাঁচতে চেয়েছিলাম, সেটাই ছিল ভুল। মানুষকে বাঁচতে হয়েছে তার নিজের শক্তির উপর, নিজের মেহনতের উপর। দুঃখ করো না, চলো আমরা আবার মেহনত করতে শুরু করি, এখনো তো শক্তি আছে আমাদের শরীরে। পরদিন থেকে কাঠুরে বউ সত্যি সত্যি কাজে ব্যস্ত হয়ে পড়ল। রোজ সকালে উঠে দুজনে একসাথে দূরের পাহাড়ি জঙ্গলে কাঠ কাটতে যায়, ফিরে আসে সন্ধ্যায়। কাজের মধ্যে দিয়ে তারা জাদু থলের কথা ভুলে গেল।